এই বেনারসি শাড়ির বয়নটা কিভাবে শুরু হয়েছিল, অর্থাৎ বুননটা কিভাবে শুরু হয়েছিল? আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখব যখন আর্য সভ্যতা ভারতবর্ষে এসে দাঁড়ালো, আর্যরা যখন এলো, তখন এই গুজরাট অঞ্চল থেকে কিছু মানুষ তারা এসে বসবাস শুরু করলো কাশীতে। কাশীর এই গঙ্গার ঘাট ধরে, আসলে কথা সিন্ধু নদ থেকে গঙ্গার পার, এই হচ্ছে তাঁত শিল্প। তার কারণ তাঁত শিল্পীদের ক্ষেত্রে নদীর জল অর্থাৎ প্রবাহমান জলটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই সিন্ধু নদের পাশ থেকে শুরু করে গঙ্গার পাশ অবধি এই তাঁত শিল্পের প্রচলন ঘটলো। গুজরাটের যারা বুনন শিল্পী, তন্তুবায়, আর্যদের সময় এদেরকে তন্তুবায় বলা হয়েছিল, সেই থেকেই কিন্তু তাঁতি। সেই গুজরাটের তাঁতিরা এসে বসবাস শুরু করলেন কাশীর এই অঞ্চলে, অর্থাৎ ঘাটের পাশ দিয়ে, এবং তারা বিভিন্ন রকমের সোনা এবং রূপো দিয়ে পোশাক তৈরি করতেন। আমরা কিন্তু ঋগ্বেদে এই সোনার পোশাকের কথা পাই। আমরা পাই হিরণ্ময় পোশাক, অর্থাৎ সোনার মধ্যে হীরের ব্যবহারে পোশাক। তার কারণ তখনকার দিনে তো সোনার দাম এখনকার মতো নয়, তাই তখন বা উচ্চবর্গীয় উচ্চস্থানীয় মানুষেরা নিজেদের মানে বড়লোকিয়ানা দেখানোর জন্য, যেটাকে হিন্দিতে রেহেসি বলে, সেইটাকে ফুটিয়ে তোলার জন্য সোনার পোশাক, রূপোর পোশাক তারা পরতেন, সোনা রূপো মিশিয়ে পোশাক তারা পরতেন। পরবর্তীতে যাকে আমরা সিল্ক জরি হিসেবে পাই।